শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের উদ্যোগে সার্থক প্রয়োগ দেখা গেল বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। পৌরপিতা ডক্টর সুমিত কুমার সাহার উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের পড়াশোনার উৎসাহ দিতে বৃহস্পতিবার সকালে প্রদর্শিত হলো পুতুল নাচ। পুতুল নাচ দেখে বেজায় খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। একটা সরকারি প্রোগ্রাম হচ্ছে সিসিআরটি ট্রেনিং, যেটাতে আমাদের পাপেট্রির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার, আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে আমাদের সরকারি ব্যবস্থাপনায় শিক্ষার প্রভূত উন্নতি হয়েছে এবং সেই ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমরা আজকে রামকৃষ্ণপুর প্রাইমারি যে স্কুল নতুন, সেটাতে আমরা, আপনারা জানেন এখানে কিছুদিন আগে স্মার্ট ক্লাস হয়েছে। এখানে যে ছোট ছোট ক্ষুদে পড়ুয়ারা রয়েছে তাদের মধ্যে পড়াশোনার মানটাকে এবং পড়াশোনার টোটাল সামগ্রিক ব্যবস্থাটাকে আরও আকর্ষক করে তোলার জন্য এই পাপেট্রির মাধ্যমে তাদের একটা শিক্ষা প্রদানের ব্যবস্থা হয়েছে। অর্থাৎ প্রতিদিন যে আমরা বৈষয়িক শিক্ষা, পুঁথিগত শিক্ষা, সেই শিক্ষার বাইরে গিয়েও বাস্তবের দিকে শিক্ষার যে প্রয়োগ, সেটাকে এই পুতুল নাচের মধ্যে দিয়ে দেখানো হবে। তারই একটা ট্রেনিং, সরকারি ট্রেনিং এই স্কুলে। পশ্চিমবঙ্গ জুড়েই এই ট্রেনিং হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। আমাদের বারাসাতে আমার মনে হয় এটা প্রথমই হচ্ছে। মন ভরবে তো নিশ্চয়ই, মন ভরার থেকেও যেটা আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাবা মা এবং শিক্ষক শিক্ষিকা এবং ছোট ছোট ছেলেমেয়েরা সবার মধ্যে যে সমন্বয় সাধন করে শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ঘটানো। এখন ইংরেজি শিক্ষা তো থাকবেই, ইংরেজি তো আমরাও স্কুলে শেখাচ্ছি, বাংলা মাধ্যমের স্কুলেও সেটা পড়াচ্ছি, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের যে ডিজিটালাইজেশনের যুগ, যে আধুনিকীকরণ ব্যবস্থা, সেখানে একটা নতুন পন্থা দেওয়া, যাতে করে ব্যাপারটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা যায়। অত্যন্ত আনন্দদায়ক একটি বিষয়, যেটা এখান থেকে কয়েক মাস আগেও হয়তো এই বিষয়গুলো আমরা ভাবতে পারিনি। বিভিন্ন রকমের পরিকল্পনা, বা যখন আমি প্রথম স্কুলের দায়িত্বে এসেছিলাম অনেকগুলো চিন্তাভাবনা মাথার মধ্যে ছিল, তো একটা একটা করে একটু একটু করে বাস্তবায়ন হচ্ছে এবং সেটা মানে সবটাই সুমিতবাবুর সহায়তায়। তো এটা সম্পূর্ণভাবে উনি যখন ফোন করে আমাকে জানালেন, তার আগের দিন পর্যন্ত আমি বিষয়টা সম্পর্কে কিছুই জানতাম না। উনি জানানোর পরে অ্যাকচুয়ালি সিসিআরটি ব্যাপারটা কী বা সবটা আমি জানবার চেষ্টা করেছি বিভিন্ন জনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে। তো যেটুকু জানলাম এটা তো অত্যন্ত আনন্দদায়ক একটি ব্যাপার। আর যেহেতু এটা শুধুমাত্র যে আনন্দের বিষয়, বাচ্চারা আনন্দিত হবে তেমন তো নয়। পাপেট শোয়ের মাধ্যমে, শোগুলো একটার পর একটা আসবে, পাপেট শোয়ের মাধ্যমে কিন্তু ওদের সিলেবাস যেটা রয়েছে, ওদের পাঠ্যসূচির সঙ্গে কানেক্ট করে পাপেট শোটাকে কীভাবে দেখানো যায়, সেইভাবে উদ্যোগটা নেওয়া হয়েছে। তো যাই হোক, সেটা অত্যন্ত অভিনব একটা ব্যাপার। আমরা তো বাচ্চাদের যখন পড়াই তখন বিভিন্ন রকমের টিএলএম ব্যবহার করে থাকি, মানে টিচিং লার্নিং মেটেরিয়াল, যেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে পাপেট ব্যবহার করে পড়ানোটা কিন্তু এখনও অবধি আমাদের কাছে সম্পূর্ণ। শোয়ের পরে আশা করছি বিষয়টা আরও বিস্তারিত জায়গায় পৌঁছাবে। তো আমরা তো চিন্তাভাবনা রাখবই, পাশাপাশি মনে হয় অন্যরাও ভাববেন বিষয়টা নিয়ে।